হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী জীবন বিজ্ঞানে থেকে কি বলবো। প্রথমে বলবো পাঠক্রম, তারপরে বলবো প্রশ্ন কাঠামো, তারপরে বলবো নম্বর বিভাজন, একদম সবশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। একদম প্রথমে বলছি সেটা হলো পাঠক্রম। তাহলে কী পরীক্ষা হবে না, অধ্যায় 3 জৈবনিক প্রক্রিয়া, এই চ্যাপ্টারটা কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে। এরপরে দেখে নাও প্রশ্ন কাঠামো, নম্বর বিভাজন। তোমরা জানো, তবু আরেকবার বলে দিচ্ছি, কারণ হলো 40 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, সময় থাকবে কিন্তু 1 ঘন্টা 30 মিনিট। তাহলে এবার প্রশ্ন কাঠামো নম্বর বিভাজনটা কি না, বিভাগ ক থেকে কি থাকছে। বিভাগ ক থেকে থাকছে বহুভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। কটা থাকবে না, 5টি। এই এমসিকিউ কিন্তু প্রত্যেকটাই করতে হবে, মানে কোনো প্রশ্নের জন্য কিন্তু বিকল্প দেওয়া যাবে না। তাহলে 5টা এমসিকিউ থাকবে, 5 × 1 = 5 নাম্বার। এরপরে আসছি বিভাগ খয়ে কি আছে না, বিভাগ ক্ষয় আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। মোট 13টি প্রশ্নের মধ্য থেকে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে কি না, দেয়া থাকবে 13টি প্রশ্ন, করতে হবে কিন্তু 10টি। এই 10টি প্রশ্নের মধ্যে কি টাইপের প্রশ্ন থাকবে না, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের ধরন হতে পারে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, শূন্যস্থান পূরণ, ঠিক ভুল নির্ণয়, স্তম্ভ মেলাও। তাহলে এই রকম টাইপের কিন্তু এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। নম্বর কত না, 10 × 1 = 10। তাহলে প্রথমে তোমরা কত হলো, প্রথমে হলো হচ্ছে 5, তারপরে কিন্তু হলো 10। এরপরে হচ্ছে বিভাগ গ। তাহলে এখানে এরপরে হচ্ছে বিভাগ কি গ। বিভাগ গয়ে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে মোট দেয়া থাকবে 7টি প্রশ্ন, করতে হবে তোমাদের 5টি প্রশ্ন। এখানে নাম্বারটা হচ্ছে 5 × 2 = 10। তার মানে কি 5টা প্রশ্নের জন্য প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে থাকছে। এবং সবশেষে হচ্ছে বিভাগ ঘ। বিভাগ ঘয়ে থাকছে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, 3টি প্রশ্ন দেয়া থাকবে এবং প্রত্যেকটির ক্ষেত্রে বিকল্প দিতে হবে, মানে একটার সঙ্গে আরেকটা কিন্তু অথবাই থাকছে, মানে 3টে প্রশ্ন করতে হবে কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একটা করে অথবা থাকবে। এক্ষেত্রে নম্বর বিভাজনটা কেমন হতে পারে না, সম্পূর্ণ একটা প্রশ্ন 5 নম্বরের হতে পারে, বা এরকম হতে পারে 3 + 2, অথবা হতে পারে আবার 2 + 3। এই যে 5 হতে পারে, 3 + 2 হতে পারে, বা 2 + 3 হতে পারে, এরকম হতে পারে। তাহলে এখানে থাকছে কিন্তু 5 × 3 = 15 নম্বর। তাহলে এখানে মোট নম্বর থাকছে কত, 15 নম্বরের কিন্তু প্রশ্ন থাকছে। তাহলে মোট কিন্তু পরীক্ষা হবে কত, এখানে দেখে নাও 40 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকছে কিন্তু 1 ঘন্টা। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে যাব সেটা হলো সাজেশান। প্রথমে বলে রাখি, সাজেশান বলতে আমি শুধুমাত্র এখানে 2 নাম্বার ও 5 নাম্বারের জন্য কিন্তু আমি সাজেশান করে রেখেছি। 1 নম্বরের যে ধরনের প্রশ্নগুলো আসবে, মানে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো, এই যে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো, এই প্রশ্নের কিন্তু সেই অর্থে কোনো সাজেশন হয় না। মানে চ্যাপ্টারটা তোমাদের কিন্তু খুব সুন্দর করে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে তোমরা বুঝে নাও, নিয়ে তোমরা পড়তে থাকো, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু সেই অর্থে কোনো সাজেশান দেওয়া সম্ভব না, কারণ প্রশ্নের বই খুঁটিয়ে পড়লেই কিন্তু উত্তর করতে পারবে। চলো তাহলে দেখে নাও এরপরে 2 নাম্বার ও 5 নাম্বারের সাজেশানগুলো কেমন। তাহলে 2 নাম্বারের জন্য কি প্রশ্ন আছে না, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2 নাম্বারের জন্য প্রথমে 1 নম্বরে কি আছে, 1 নম্বরে হচ্ছে সালোক সংশ্লেষে রঞ্জক পদার্থের 2টি ভূমিকা উল্লেখ করো। রঞ্জক পদার্থ বলতে ক্লোরোফিল, এই ক্লোরোফিলের 2টি কিন্তু ভূমিকা তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে 2 নম্বরে হচ্ছে উদ্ভিদকে সুস্থ রাখতে বাষ্পমোচনের 2টি ভূমিকা উল্লেখ করো। 3 নম্বরে হচ্ছে সালোক সংশ্লেষ ও শোষণ 2টি বিপরীত প্রক্রিয়া ব্যাখ্যা করো। 4 নম্বর হচ্ছে ও গ্রুপকে সর্বজনীন দাতা বলে কেন। 5 নম্বর হচ্ছে রসের উৎস্রোত বলতে কী বোঝো। 6 নম্বর হচ্ছে ব্যাপন ও অবিশ্রবণের 2টি পার্থক্য লেখো। এখান থেকে তোমরা প্রশ্নগুলো কিন্তু তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তাহলে এখানে কিন্তু 6টা প্রশ্ন হয়ে গেল। এরপরে দেখে নাও পরের পৃষ্ঠে কী আছে, 7 নম্বরে কী আছে। 7 নম্বরে আছে হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত লেখো। 8 নম্বর হচ্ছে মানবদেহের 2টি বিপাকজনিত সমস্যা লেখো। 9 নম্বর হচ্ছে মিথজীবী পুষ্টি কী। 10 নম্বর হচ্ছে রেচনের চর্মের অথবা যকৃতের ভূমিকা লেখো। 11 নম্বর হচ্ছে হলোজৈক পুষ্টির পর্যায়গুলি লেখো।
12 নম্বর হচ্ছে উপজিতি বিপাক ও অপচিতি বিপাকের মধ্যে একটি পার্থক্য লেখো, প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। তাহলে 12 নম্বর প্রশ্ন কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আর একটা প্রশ্ন এখানে আছে 13 নম্বর, আরাইস ফ্যাক্টর বলতে কী বোঝো। তাহলে এখান থেকেও তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখান থেকে একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এর আগের পৃষ্ঠা থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি এই প্রশ্নগুলো পড়তে হবে। এরপরে কি আসে 13 নম্বর, 13 নম্বর পরে 14 নম্বর কী আছে দেখে নাও। একটি ইলেকট্রন বাহকের নাম লেখো এবং একটি হিল বিকারকের নাম লেখো। 15 নম্বর হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতি বলতে কী বোঝায়। 16 নম্বর হচ্ছে মানুষের লালাগ্রন্থি কী কী, তাদের অবস্থান লেখো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ধমনী ও শিরার দুটি পার্থক্য লেখো। 18 নম্বর হচ্ছে বিএমআর এর সংজ্ঞা দাও। 19 নম্বর হচ্ছে কোহল সন্ধান কাকে বলে, এর রাসায়নিক সমীকরণটি লেখো। 20 নম্বর হচ্ছে রক্তের মাধ্যমে কি কি বস্তু পরিবাহিত হয়। তাহলে 20 নম্বর পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারো। 20 নম্বর পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমরা পরের এতে চলে যাও। পরে 20 পরে 21 সার্বিক দাতা ও সার্বিক গ্রাহিতা বলতে কী বোঝায়। 22 নম্বর হচ্ছে সবাত শোষণের রাসায়নিক সমীকরণটি লেখো। 23 নম্বর প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কেপ চক্রে টিসিএ চক্র বলে কেন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না কেন। 25 নম্বর প্রশ্ন হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি। তাহলে এই 25 নম্বরে কিন্তু 25টা 2 নম্বরের প্রশ্ন আমি রেখেছি। আশা করি এর মধ্যে থেকে তোমরা 5টা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে, কারণ প্রশ্ন দেওয়া থাকবে 7টির মধ্যে কিন্তু তোমাদের 5টি লিখতে হবে। তাহলে আশা করি এর মধ্যে থেকে তোমরা 5টা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এই 25টার মধ্যে থেকে। তাহলে এখান থেকে তোমরা কিন্তু আরেকটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি এই স্ক্রিনশটগুলো নিয়ে নিলে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। চলো দেখে নাও এরপরে কি আছে। এরপরে আসছি আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি কি আছে। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 5 মার্কস। 5 মার্কসের জন্য কি কি প্রশ্ন আছে। এখানে কিন্তু প্রশ্ন সব 5 করে, আবারও বলে রাখছি এখানে কিন্তু নাম্বার কিন্তু সব কটার 5 নম্বর করে। 5 নম্বর বিভাজনটা আমি প্রশ্নে বলে দিয়েছি কি কি হতে পারে। সম্পূর্ণ একটা 5 হতে পারে, 2+3 হতে পারে, 3+2 হতে পারে। সেটা তোমরা প্রশ্ন পড়লেই কিন্তু বুঝতে পারবে। তাহলে একদম প্রথমে আসি 1 নম্বরে, সালোক সংশ্লেষ কাকে বলে। সালোক সংশ্লেষ আলোক দশা বর্ণনা করো। এখান থেকে কিন্তু নম্বর থাকবে 2+3। তাহলে প্রথমে 2, তারপরে কিন্তু 3। তাহলে এখান থেকে 2+3। 2 নম্বর প্রশ্ন কি আছে না, মানবদেহে রক্ততঞ্চন পদ্ধতির রেখাচিত্রের মাধ্যমে দেখাও আরাইস ফ্যাক্টর কি। এখান থেকে থাকবে কিন্তু 3+2। 2 নম্বরের প্রশ্নে এখানে কিন্তু থাকবে 3+2। এরপরে 3 নম্বর প্রশ্ন কি আছে, আরশোলা রক্ত সংবহন পদ্ধতি বর্ণনা করো। মুক্ত ও বদ্ধ সংবহনের দুটি পার্থক্য লেখো। এখানেও থাকবে কিন্তু 3+2। 3+2 3 নম্বর প্রশ্নে থাকছে কিন্তু এইরকম নাম মার্কস ডিস্ট্রিবিউশনটা 3+2। 4 নম্বর প্রশ্নে কী থাকছে, রক্তের উপাদানগুলি সরাসরি সারণীর সাহায্যে লেখো। এখানে কিন্তু সরাসরি কিন্তু লিখতে গেলে কিন্তু এটা থাকবে 5 নম্বরের জন্য। তাহলে 4 নম্বরের প্রশ্নের কিন্তু 5 নম্বরের জন্য থাকছে। এরপরে আমরা দেখছি 5 নম্বরে কী আছে না, উল্লেখিত উৎসেচকের মানবদেহের কী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কিন্তু 3টে উৎসেচকের নাম দেওয়া আছে। 3টে উৎসেচকের কিন্তু এখানে পড়ে রাখতে হবে। আর একটা কি প্রশ্ন আছে দেখে নাও। তাহলে এখানে কিন্তু এই 3টে উৎসেচকের নাম এবং ভূমিকা লিখলে কিন্তু এখানে থাকবে কিন্তু 5 নাম্বার। 5 নম্বরের প্রশ্নটা কিন্তু থাকছে 5 নাম্বার। তাহলে একদম প্রথমে তোমরা যেটা করবে 1 থেকে 5 পর্যন্ত এইটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। 5-এর পর থেকে আমি আবার বলে যাচ্ছি। বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণকারী 3টি শর্ত উল্লেখ করো এবং কোহল সন্ধানের 2টি ব্যবহারিক প্রয়োগ। 5 নম্বর ডবল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। 5 নম্বর এখানে বাষ্পমোচনের হার নিয়ন্ত্রণের 3টে শর্ত 3 নাম্বার, আর কোহল সন্ধান এখানে হচ্ছে কিন্তু 2 নাম্বার। তাহলে 3+2 কিন্তু এটা। এরপরে হচ্ছে 6 নম্বরে আছে 5টি উপক্ষারের নাম, উৎস ও অর্থকারী গুরুত্ব। এখানে কিন্তু 5 নাম্বার থাকছে। 6 নম্বরের জন্য কিন্তু এখানে 5টার নাম লিখলে 5 নাম্বার কিন্তু পাবে এখানে। 7 নম্বরে কী আছে দেখে নাও, হলজৈবিক পুষ্টির পর্যায়গুলি নাম পর্যায়ক্রমে লেখো এবং মানবদেহে হলজৈবিক পুষ্টির প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট অঙ্গের নাম ছকের সাহায্যে। এখানে কিন্তু নাম্বার থাকবে 2+3। 2+3 এখানে কিন্তু 2+3 এরকম ডিস্ট্রিবিউশনটা থাকছে 7 নম্বর এটা। 8 নম্বরে কী আছে দেখে নাও, রসের উৎস্রোত সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদ ব্যাখ্যা করো। সক্রিয় পরিবহন কাকে বলে। এখানেও থাকছে কিন্তু 3+2। 8 নাম্বারটা ঠিক আছে। এর 8 নাম্বারটা থাকছে 3+2। এরপরে কিন্তু 9 ও 10
নয় এবং 10, 9টা দেখে নাও, তারপরে 10টা বলছি। 9টা হচ্ছে চিত্র অঙ্কন। নেপটনে পরিষ্কার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এখানে তোমরা জানো যে ছবি আঁকার যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা থাকে সেটা কিন্তু 3+2 এরকমভাবে থাকে। ছবির জন্য 3 এবং পয়েন্ট আউট করলে তার জন্য কিন্তু থাকে 2। তাহলে এখানে কিন্তু মোট 5 নাম্বার এই 9 নম্বরের প্রশ্ন। এবং 10এরটাও একই রকমভাবে দেখে নাও। 10 নম্বরের প্রশ্নটা, 10 নম্বরে কী আছে না, মানবদেহের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। তাহলে চিত্রের জন্য তোমরা কিন্তু পাবে হচ্ছে 3 নাম্বার, আর চিহ্নিতকরণের জন্য থাকবে কিন্তু হাফ হাফ করে 4টে অংশ মানে 2। তাহলে এখানে থাকছে কিন্তু 3+2 5। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।